রাজা নেই, রাজ্যপাটও নেই, তবুও সতীঘাটে ঘট ভরে কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু মালদার চাঁচল রাজবাড়ির সিংহ বাহিনীর পুজো। প্রায় 350 বছর আগে একসময় যা রাজার পুজো ছিল, এখন তা হয়ে উঠেছে স্থানীয়দের পুজো। রাজবাড়ির একটি অংশে তৈরি হয়েছে মহকুমা আদালত, আরেকটি অংশ এখন কলেজের। কিন্তু ঐতিহ্যের গরিমায় উজ্জ্বল 350 বছরেরও বেশি প্রাচীন এই রাজবাড়ির পুজো। এই পুজো আমরা তো শুনে এসেছি প্রায় 350 বছরের পুরনো। রাজা এই পুজোটা শুরু করেছিলেন। রাজা মহাশয় এখানে পেয়েছিলেন মহানন্দা সতীঘাটায় মায়ের মূর্তি স্বপ্নাদেশে। সেই মাকে ওখান থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে মায়ের এই মন্দির পরে তৈরি হয়। তার আগে পাশে এক জায়গায় মায়ের মন্দির করা হয়েছিল কুড়ে ঘর দিয়ে, সেখানেই পুজো পাঠ হতো। তারপরে ধীরে ধীরে এই মন্দির তৈরি হয় এবং এই মন্দিরেই পুজো শুরু হয়। এটা বহু পুরনো, যেটা মুসলিম সম্প্রদায়কে মা হয়তো আদেশ করেছিলেন যে তোমরা আমাদেরকে এই আলো দেখিয়ে আমাকে বিদায় দাও। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের দেখানো লণ্ঠনের আলোয় দেবীর বিসর্জন ঘটে। কথিত আছে একবার রাজা স্বপ্নাদেশ পান দেবী চণ্ডীর। সেই স্বপ্নাদেশে মহানন্দার ঘাটে স্নান করতে যান তিনি। সেই সময় তার হাতে চতুর্ভুজা অষ্টধাতুর নির্মিত মূর্তি উঠে আসে। দেবী চণ্ডীর অষ্টধাতুর মূর্তি সতীঘাটা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রাজবাড়িতে এনে প্রতিষ্ঠা করেন চাঁচলের রাজা রামচন্দ্র। সেদিন থেকেই রাজবাড়িতে শুরু হয় দেবীর নিত্য পুজো। ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর আমলে এই পুজো আরম্ভ হয় দেবীর স্বপ্নাদেশে। যেহেতু ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশ পান দেবীর যে একটি ছোট্ট মূর্তি, সেটা চতুর্ভুজা মা চণ্ডীর মূর্তি মরা মহানন্দার ঘাটে পান এবং সেটা প্রতিষ্ঠিত করেন। প্রথমে পাহাড়পুরেই প্রতিষ্ঠিত করেন, পরে চাঁচল রাজবাড়ি হওয়ার পর রাজ ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত করেন। প্রতিবার সেইভাবে পুজো হয়ে আসছে এখানে। দশমীর দিন যে লণ্ঠন, এই লণ্ঠনের পিছনে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা বিশ্বাস যে মা যাবেন, মাকে অন্ধকারে বিসর্জন আমরা দিব না, গোধূলি লগ্নে বিসর্জন হয়। এই বিসর্জনের সময় সমস্ত কিছু থেকে রক্ষা করো মা, তুমি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো। এই রক্ষাকর্তা হিসাবে মাকে বেছে নিয়েছিলেন স্থানীয় সংখ্যালঘু মুসলিমরা। কুপি, লণ্ঠন এগুলো বাতি জ্বালিয়ে মাকে বিদায় সম্ভাষণ জানাতেন। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।